রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তিগত কারণে কারো উপর রাগ করেননি, কখনো ব্যক্তি আক্রোশের বশবর্তী হয়েও কারো উপর প্রতিশোধ নেননি। তবে আল্লাহর বিধানের ব্যতিক্রম ও বাড়াবাড়ি দেখলে নবীজির চেহারায় রাগের ছাপ প্রকাশ পেয়েছে। এমন কয়েকটি ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি অঙ্কন এবং তা ঘরে টানিয়ে রাখা হারাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ছবিযুক্ত পর্দা দেখে রাগান্বিত হয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। তখন ঘরে একটি পর্দা ঝুলানো ছিল, যাতে ছবি ছিল। তা দেখে নবীজির চেহারার রং পরিবর্তিত হয়ে গেল। এরপর তিনি পর্দাটি হাতে নিয়ে ছিঁড়ে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মধ্যে বলেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে সেসব মানুষের যারা এসব ছবি অঙ্কন করে। নামাজে রোগী ও বৃদ্ধদের বিবেচনা না করে নামাজ বেশি লম্বা করায়ও নবীজি রাগান্বিত হয়েছেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, অমুক ব্যক্তি নামাজ দীর্ঘ করে, যে কারণে আমি ফজরের নামাজ জামাতে পড়তে পারি না। বর্ণনাকারী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ওয়াজের মধ্যে সেদিনের চেয়ে অধিক রাগান্বিত হতে দেখিনি। এরপর প্রিয়নবী বলেন, তোমাদের মধ্যে কেউ কেউ ঘৃণা সৃষ্টিকারী আছে, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ লোকেদের নিয়ে নামাজ আদায় করে সে যেন সংক্ষেপ করে, কারণ তাদের মধ্যে রোগী, বৃদ্ধ এবং কাজের লোক থাকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন। তখন তিনি মসজিদের কিবলার দিকে নাকের শ্লেষা দেখতে পান। এরপর তিনি তার নিজ হাতে খুঁচিয়ে সাফ করলেন এবং রাগান্বিত হয়ে বললেন, তোমাদেরকেও যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহ তার চেহারার সম্মুখে থাকেন, কাজেই নামাজরত অবস্থায় কখনো সামনের দিকে নাকের শ্লেষা ফেলবে না। বিজয় টিভি নিউজ ডেস্ক।